আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে কেন হজম করতে পারছেন না বাংলাদেশিরা, বিশেষ করে বাংলাদেশের মোল্লা মৌলবীরা? কিছুদিন আগে পাকিস্তানের মহসিন নকভি আসলেন, এসে মাদক বিরোধী চুক্তি স্বাক্ষর করে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে। এরপরে আরেকজন মন্ত্রী এসেছেন, তার সাথে জামাতের শিবিরের সভাপতি সহ মহিলা দল এবং প্রতিনিধিরা, তাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক, তাদের সাথে বৈঠক হচ্ছে। এবং বাংলাদেশ বিভিন্ন ইস্যুতে, যেমন বাংলাদেশের শিক্ষামন্ত্রী মিলন সাহেব, উনি ওই দেশে পিএইচডি করার জন্য, এবং বলেছেন তাদের সাথে জ্ঞান ভাগাভাগি আমাদের জন্য ভালো। যদিও এই কথা তিনি বলেছেন, বুঝতেই পারছেন। সেক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের ভালো নাই, বরং পশ্চিমবঙ্গে বিজেপি জেতার পরে বাংলাদেশের একের পর এক ভারতের বিজেপির সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। এই মর্মে বহু সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরাতন ভিডিও, অন্য জায়গার ভিডিও, নেপালের ভিডিও, কিছু কিছু ক্ষেত্রে ইয়েমেনের ভিডিও, বাংলাদেশের অনেক জায়গার ভিডিও, সেটা ভারতের বলে চালিয়ে দিয়ে জনগণের মধ্যে রোষের সৃষ্টি করার চেষ্টা করেছে একটা মহল বা গোষ্ঠী। এর পেছনে কারণ হলো, আমি একটা জিনিস যা বুঝলাম, একটা ভিডিও আপনাদেরকে আগে দেখাই। এই ভিডিওটা দেখার পরে আমি বলছি ঘটনা। এই যে ইনি হলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে চীনের বেইজিংয়ে আছেন। চীনের বেইজিংয়ে তিনি রাষ্ট্রীয় সফরে এসেছেন। তাকে চীনের আপনার বিমানবন্দরে জমকালো সংবর্ধনা দেওয়া হচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, দেখেছেন ডোনাল্ড ট্রাম্পের চীনের বেইজিংয়ের এটা দেখেছেন। এবং পাশাপাশি আপনি দেখেন ডক্টর ইউনূস ক্ষমতায় এসে যে শাসন ব্যবস্থা চালিয়েছে, সেক্ষেত্রে ফরিদা আক্তার, বাংলাদেশের লেখক গবেষক চিন্তক ফরহাদ মাজারের স্ত্রী, তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে গোলামি চুক্তি বা যে চুক্তি হয়েছে, সেটা গোলামি হোক আর আজাদি চুক্তি হোক, যে চুক্তিটি হয়েছে সেটা জনগণের জন্য কতটা কল্যাণকর আপনারা সেটা মূল্যায়ন করেছেন। এখন যে চুক্তিটা হয়েছে, এই চুক্তির মানে সাথে বিএনপি, এনসিপি এবং জামাত তাদের সম্পৃক্ততা আছে, তাদের মতামত নিয়ে হয়েছে। তা না হলে তারা কেন এই চুক্তি নিয়ে কোনো আলাপই পারে না, কোনো কথা বলে না, কোনো বিরোধিতা করে না? তারপরে ফরহাদ মাজার, ওই যে চিন্তক গবেষক, দার্শনিক লেখক ফরহাদ মাজার, আমি যাকে ফরহাদ মাজার বলি, এই ফরহাদ মাজার উনি বলেছেন যে বাংলাদেশে রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র, আর বাংলাদেশে এখন সরকার ক্ষমতায় নেই, যুক্তরাষ্ট্রই বাংলাদেশকে শাসন করেছে। এটা উনি বলেছেন প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে বলেছেন। ওনার স্ত্রী বলেছেন ওই কথা, আর উনি বলেছেন এই কথা। হেতারে ডোনাল্ড ট্রাম্পের এখন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এখন পাকিস্তানের সাথে সম্পর্ক অন্তরঙ্গ, এবং ভারতের সাথে তাদের সম্পর্ক ভালো নেই। পাশাপাশি চীন সাম্প্রতিক সময়ে লাদাখ, সাক্সগ্রাম, মানে জম্মু কাশ্মীরের সাক্সগ্রাম, এই অঞ্চলগুলো নিয়ে চীন এর সাথে ভারতের টানাপোড়ে যাচ্ছেন। এরপরে পাকিস্তানের সাথে তো আজন্মকাল ভারতের সম্পর্ক ভালো নয়। আর এদিকে চীনের আঞ্চলিক পরাশক্তি হওয়ায়, মানে দক্ষিণ এশিয়া মহাদেশ বা ইন্দো প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক পরাশক্তি হওয়ায় ভারতের সাপোর্টে তাদেরকে সবসময় কোণঠাসা করে রাখার চেষ্টা চালায় ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বর্তমান সময়ে
বাংলাদেশের সাথে স্বাধীনতা বিরোধী শক্তিগুলো সব একত্রিত হয়ে কাজ করেছে। যেমন আপনার নর্মালি কয়েকটি ইনফরমেশন দিলেই আপনারা বুঝতে পারবেন। এগুলো যে কিছুদিন আগে মহাসিন নকবি আসছিল পাকিস্তান থেকে, তারপরে আর একজন মন্ত্রী এসেছেন, আপনি তাদের সাথে বিভিন্ন চুক্তি হচ্ছে। যেমন তারা পাকিস্তানে যাইতে হবে স্কলারশিপ নিয়ে, ছাত্রছাত্রীরা যে সেখানে পড়াশোনা করবে। শিক্ষামন্ত্রী পাকিস্তানের পক্ষে ছাপাই গাইছে, আরও অনেকে দেখলাম ছাপাই চুপি গাইছে। এবং বাংলাদেশের একটি রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধের সময় তাদের পক্ষেই ছিল, তারা তাদের সব টিম মানে এ টিম, বি টিম, সি টিম, ডি টিম এবং তাদের যত অঙ্গ সংগঠন আছে সবাই দেখলাম তাদের সাথে মিটিং, বৈঠক, সৌজন্য সাক্ষাৎ করছে। অন্য কোনো রাজনৈতিক দলের না দেখলেও তাদের ক্ষেত্রে এটা দেখা গেছে। পাশাপাশি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো নিয়ে জামাত, বিএনপি, এনসিপি তারা নীরব। পাশাপাশি দেখেন চীনে গেল, সেদিন চীনে গেছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সেখানে তারা তিস্তা মহাপ্রকল্প এবং পদ্মা নদীর যে ব্যারেজ এইসব নিয়ে তাদের সাথে একটা আপোষে তারা এসেছে বা চুক্তিতে এসেছে, যদিও বাস্তবায়ন শেষ পর্যন্ত করতে পারবে বলে আমার মনে হয় না। এবং এরই এই 1-2 দিন পরেই দেখেন আবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সাথে যার সম্পর্ক ভালো নয়, তিনি ইরানের সাথে যুদ্ধ করেছেন। আর ইরানের সাথে যুদ্ধ চলাকালীন সময়ে ইরানকে অস্ত্র দেওয়া, তেল কেনা, সব সুযোগ সুবিধা বা ইরানকে শক্তির ক্ষেত্রে ফুল সাপোর্ট দিচ্ছে হলো আপনার চীন। সেক্ষেত্রে চীনে রাষ্ট্রীয় সফরে গেছে এবং চীন তাকে জাঁকজমক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে গ্রহণ করেছেন। এটা দেখা তাহলে এখন দেখেন মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের যখন তৎকালীন যে পাকিস্তান, সেই পাকিস্তানের সাথে ছিল কারা, সেই পাকিস্তানের সাথে সেই পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র না হোক বা বাংলাদেশ স্বাধীনতা লাভ না করুক, তখন চেয়েছিল এটা পাকিস্তান, বাংলাদেশের মানে রাজাকার আলবদর আল শামস এ বাহিনী এবং আপনার চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এরা সব এক পক্ষে ছিলেন। এখন দেখেন সেই পক্ষগুলো সব একত্রিত হয়ে গিয়েছে এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতা চরম লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা একটা মহল বা একটা গোষ্ঠী করে বেড়াচ্ছে। সুতরাং সব কিছু মেলায় যেটা মানে উপসংহারে আসা যায় বা যেটা সমাপ্তিতে আসা যায় সেটা হলো সব স্বাধীনতা বিরোধী হয়েছে এক। মানে দেখা যাক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে আমরা গোলামি হয়ে যাই কিনা সেটা দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।